এই যাত্রায় আজ আমরা চলেছি নীলাচল বান্দরবন। এখানকার রাস্তা আঁকাবাঁকা এবং সৌন্দর্যমণ্ডিত পথ ছিল উঁচু নিচু, এবং দেখতে দেখতে আমরা যাচ্ছি এখন নীলাচলের উদ্দেশ্যে। চলুন দেখা যাক রাস্তাগুলো। स्वागत है आप सभी लोगों को एक नई ब्लॉग पर। मैं हूँ आपके साथ आयान। वेलकम टू नोमैडिक फादर एंड सन्स। সো আজকে আমরা চলে আসছি নীলাচল, নীলাদ্রি। এটা হচ্ছে বান্দরবন শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে একটি ইকো পার্ক আর ইকো জোন আপনারা বলতে পারেন। অ্যাকচুয়ালি বান্দরবন শহরটা সম্পূর্ণ একটা ভ্যালির মাঝামাঝি অবস্থিত এবং চারিদিকে শুধু পাহাড়, এবং পাহাড়ের ঠিক উপত্যকা বেষ্টিত একটি অঞ্চল জুড়েই বান্দরবন শহরটা। খুবই রোমাঞ্চকর এবং আই ফিল ভেরি এক্সাইটেড টু ভিজিট দিস বান্দরবান। এটা আজকে আমার 3 নম্বর দিন। আমরা আজকে 3য় দিন বান্দরবন শহরে, এবং আজকে আমাদের টার্গেট আছে নীলাচল এবং নীলাদ্রির যে সুন্দর মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। এবং এখান থেকে বান্দরবন শহরটার যে ভিউ আসছে এটা সত্যিই খুব রোমাঞ্চকর। এবং মানে পাহাড়ের মাঝখানে আপনি দেখতে পাবেন যে পাহাড়টা উঠছে নামছে, এবং মাঝখানে কিছু ঘর, এখানে কিছু ঘর, ওখানে কিছু ঘর, এবং সামনে আছে সাঙ্গু নদী, এবং এখান থেকে সাঙ্গু নদীর ওপরে যে ব্রিজটা আছে ব্রিজটাও দেখা যাচ্ছে খুব স্পষ্ট। চলেন দেখে আসি সিনিক বিউটি কেমন দেখা যাচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি বান্দরবনের নীলাচল নীলাদ্রি ইকো পার্কের রেইনবো স্টেয়ার্স। এটা বান্দরবনের জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত এবং নির্মিত। সো এটা নীলাচলের অন্যতম একটা সুন্দর প্লেস যেখানে সবাই ঘুরতে আসে। তো আমরাও চলে আসলাম এখানে ঘুরতে ঘুরতে আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে। সো চলেন, লেটস এনজয় দিস বিউটি অ্যান্ড গিভ ইউ সাম ইনফরমেশন। সো এইটাই হচ্ছে নীলাচল বান্দরবনের মেইন ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো শহর, গোটা শহরকে অনেক সুন্দরভাবে দেখা যায়। আর এই যে হচ্ছে আপনার টাইটানিক, কি বলে, টাইটানিক ফটোগ্রাফি জোন। সো ছেড়ে দেখেন, এই যে আপনার টাইটানিকের মতন একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে এখানে। এটাকে টাইটানিক ফটোগ্রাফি জোন বলে। আমাদের আজকের দিন সফর জাস্ট শুরু হলো। সামনে ওই যে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছেন, ওইটা এখানে বান্দরবন বাস টার্মিনাল থেকে গিয়ে একটা টানেল পড়ে, টানেল থেকে ক্রস করে এই রোড ধরে আমরা যাব আপনার চিম্বুক পাহাড়। সো এইটা হচ্ছে নীলাচল বান্দরবনের মেইন আকর্ষণ, যেটা সবাই দেখতে আসে। এবং যখন মেঘলা টাইম থাকে, মানে বর্ষাকাল বা মনসুন সিজনে, তখন কিন্তু এই পুরা যে এরিয়াগুলো, ওই সাইডে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই যে দূরে একটা পাহাড়, ওই পাহাড়ের ওখানে এই সমস্ত জায়গায়, সব জায়গায় কিন্তু আপনার মেঘলা একটা থাকে, মানে ক্লাউডি থাকে, মানে শহরটা অতটা ভিজিবল থাকে না। বাট এখন যেহেতু শীতকাল, অলরেডি এখন বেজে গেছে 11টা, তো যার কারণে কুয়াশা নেই এবং সিটি ভিউটা ফুললি দেখা যাচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে বান্দরবন শহরটা দেখলে, উপর থেকে দেখলে মনে হবে ছোট, কিন্তু শহরটা অনেক ভাস্ট। এর অনেক দিকে অনেক বাজার বা স্থানীয় যত গ্রাম আছে, সব কিছুর মেইন পয়েন্টটাই হচ্ছে বান্দরবন, এবং এখানে হসপিটাল, স্কুল, কলেজ সব কিছুরই ফ্যাসিলিটি আছে। তো চলেন এখান থেকে চলে যাব এখন আমরা। তো এটাই ছিল নীলাচল বান্দরবনের ভিউ পয়েন্ট, এবং এখানে সবাই আসে। আর এই সাইডে দেখিয়ে আসি কি আছে। সব থেকে মেইন যে জিনিসটা
আমরা ট্যুরিস্ট স্পটে আসি ঠিকই, কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না যে খাবারের প্যাকেট যেখানে সেখানে ফেলা উচিত না। এই যে জায়গাটা দেখছেন, এটা তো সিটি কর্পোরেশনের আন্ডারে। সো এখানে অবভিয়াসলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কর্মী আছে, বাট পাহাড়ে যখন আমরা ট্রেকিং করতে যাচ্ছি আমরা, বা কোনো একটা সফরে যাচ্ছি, বা রিস্ক নিয়ে আপনি ট্রাভেল করছেন, তখন চেষ্টা করবেন সাথে একটা গার্বেজ ব্যাগ ক্যারি করার, যাতে আপনার পলি ব্যাগ বা চিপসের প্যাকেট এগুলো যেন নিজে ক্যারি করে বাড়ি নিয়ে আসতে পারেন। সো বাংলাদেশে রিসাইকেলিং প্ল্যাটফর্ম তো অবশ্যই আছে, কিন্তু অতটাও ভালো না। এই দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব বসার জায়গা। এই যে লাবণী পয়েন্ট থেকে ভিউ এরকম আসছে। সো আজকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলি, বান্দরবন থেকে খুব সহজে পৌঁছানো যায় এমন একটি জায়গা হচ্ছে নীলাচল। সো এটা বান্দরবনের শহর লাগোয়া একটি ইকোজোন, যেখানে অনেক ট্যুরিজম কমপ্লেক্স আছে এবং রিসোর্টও আছে। তো এখানে আপনারা খুব সহজে বান্দরবনের যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে মাত্র 50 টাকা চার্জ লাগে শেয়ার ট্যাক্সিতে, এবং আপনি যদি বুকিং করেন পুরো দিনের জন্য অ্যারাউন্ড 800 to 1000 টাকা চার্জ করবে ওরা। সো আপনি চাইলে আস্তে আস্তে ভেঙে ভেঙে গাড়ি ডিস্টেন্স ওয়াইজ আপনি ভাড়া করতে পারেন, তবে আপনার অবশ্যই বাজেট থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হতে পারে, যেহেতু এটি পাহাড়ি এলাকা। সো এটা আপনাদের বলা ছিল, এবং চলুন এখানকার যে 360 ভিউজ এবং কেমন কি দেখা যায় আশপাশে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, এবং যেতে যেতে অনেক কথা হবে। সো লেটস এনজয় আওয়ার ব্লগ। আপনারা যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বান্দরবনের নীলাচলের সবথেকে দামি রিসোর্ট, যেখানে অ্যারাউন্ড পার নাইট 4000 হচ্ছে মিনিমাম প্রাইস, এবং ম্যাক্সিমাম প্রাইস অ্যারাউন্ড 12000। তো এখানকার কেয়ারটেকারের সাথে আমার কথা হয়েছে, এইখানে যারা আসেন মোটামুটি ম্যাক্সিমাম ঢাকা থেকে যায়। তো জায়গাটা অনেক সুন্দর, এবং বর্ষার টাইমে নয়, এটা আপনি শীতকালের আগ মুহূর্তে, যেমন সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আসলে এখানে বেশ সুন্দর একটা ন্যাচারাল ভিউ পাবেন, এবং সাথে ওয়েদারটাও মিনিমাইজ থাকে, মানে অত্যাধিক গরমও না এবং ঠান্ডাও। সো আজ এখানেই শেষ করছি বান্দরবন নীলাচলের ব্লগ। সো আশা করি আপনাদের ভালো লাগছে এবং সাথে থাকবেন। আর থ্যাংকস ফর ওয়েটিং মাই নেক্সট ব্লগ। অ্যান্ড অবভিয়াসলি এই বান্দরবন সিরিজটা আমি চেষ্টা করব সব থেকে ভালো এবং আকর্ষণীয় করার জন্য, এবং অবশ্যই যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসছেন, পারলে একটা লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে, এবং যদি অবশ্যই মন চায় তো সাবস্ক্রাইবারও হয়ে যেতে পারেন বা সাবস্ক্রাইব করে যেতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এগেইন, অ্যান্ড ওয়েলকাম ফর নেক্সট ভিডিও।